তাই মেয়েদেরকে ভালোবাসতে হয়, মেয়েদের প্রণাম করতে। আপনারা করেন? মেয়েকে প্রণাম করেন? মেয়েকে প্রণাম করবো কি করে? নতুন কীর্তন কোনোদিন শুনি নাই। ও তাহলে আপনারা প্রণাম নিতে শিখেছেন, প্রণাম দিতে শিখেননি। ত্রেতা যুগে রামচন্দ্রকে বলেছিলেন না মহিরাবণ, রামচন্দ্র তুমি প্রণাম করো না। আমি প্রণাম জানি না। ও রাজার ছেলে প্রণাম নিতে শিখেছে, প্রণাম দিতে জানো না। নারীকে, নারী শক্তি, মা মাতৃশক্তিকে 3 দিন প্রণাম করতে হয় রতিক্রিয়া যোগে। যারা বার্ধক্য জীবন বসতে পারেন না তারা বসছে। কত ভালো মানুষ চেয়ারে বসছে, উঁচু আসন থেকে নামে না বাবা। মরবি শেষকালে যখন জালে পড়বি ধরা। টিএমটি 16 রড হিট করা আছে, লাল করে দিবে চান। বিদায় গৌর হরি বল। হ্যাঁ, মরার কালে মল মাখলে জম কিন্তু তোমায় ছাড়বে না। তার কারণ ভাগবতে লেখা আছে, অজামিল বিপ্রবর নরক হইল উদ্ধার। সে তার মৃত্যুকালে নাম উচ্চারণ করেছিল বলে তাই উদ্ধার পেয়েছে, তা নাহলে হবে না। চলো নিতাই গো। বলছে দেখো আমাদের ছেলে দেখে পছন্দ আছে না, কালকে তাহলে আমরা সকলে যাব, আগামী দিন 20 জন যাব। কি আমার দ্বারা হবে না? কি হবে না? শোনো দাদা, একটা কথা বলি, আমি ছেলের বাবা, তোমাকে বেশি কিছু আয়োজন করতে হবে না। আমরা 20 জন যাব, একটু টিফিন মিষ্টির ব্যবস্থা রাখবে, আর দুপুরে অন্নের ব্যবস্থা করবে, বিকালে একটু ফলমূল, একটু স্প্রাইট। তৎকালীন তো স্প্রাইট ছিল না, ডাব ছিল। এখন মানুষ ডাব আর খায় না, এখন মানুষ স্প্রাইটও খায় না। ঠিক স্প্রাইটের মতো দেখতে, যেটা খেলে একটা গান 2 বার হয়। একটা গান হয় দুপুর বেলায় কদমে তলায় বাঁশি বাজাই কে, ওই গানটা, ওই জিনিসটা খেয়ে নিলে কেমন হবে না? দুপুর বেলায় কদম তলায় বাঁশি বাজাই কে, শালা মুখে লাথি মারবো না। আমার আগে কে রে? গাছ দাঁড়িয়ে আছে, সে এত খেয়ে ফেলেছে, সে বলছে আমার আগে কে রে? গাছে এমন ঝেড়ে লাথি মেরেছে, নিজের পাটি ভেঙে গেছে, বাদাম বালার মতো দশা হয়ে গেছে। ওই যে বাদাম বালা গো, কয়েকদিন আগে একটা কি গান বার ছিল না, যে বাদাম 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 আমার কাছে আছে শুধু ভাজা বাদাম, না কাঁচা বাদাম না পচা বাদাম? না না, কাঁচা বাদাম না, শালা পচা বাদাম। শালা পচা কোম্পানির আর গন্ধ নাই, বাদামের গন্ধ আছে। হ্যাঁ আছে কি? আর কারণ মুখে নেই। কিছুদিন বাবা ছেলে খাচ্ছে বাদাম বাদাম, কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু বাদাম। শালা ছোট বাচ্চা থেকে মেয়ে থেকে সকলের কাছে বাদাম। এখন আর বাদামের গন্ধ নাই, আর খোসাও নেই। কি হ্যাঁ, কিন্তু কতদিন আগে চলে গেছে সেই শিল্পীগুলো, যার গান এখনো পর্যন্ত আমাদের কাছে অমৃতম হয়ে দাঁড়িয়ে আছে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে হে, তুমি শুনেছো কি? এই সঙ্গীতগুলো যত পুরনো হবে তত অমৃত রস বের হবে। আবার কিছুদিন আগে বাড়ালো, যেটা যেটা লাগবে দিদি সাবান লাগাই দিব। হ্যাঁ, ও কি টুনির মাসি নাকি? এরা তার ভালো গানগুলো জানে। আর আবার একটা আছে ঝুমুর ঝুমুর, যেটা আমার যিনি গাড়ি চালায়, ও তার নাকি সামনের বছর দল করবে। তার আমাকে বলছে তুমি 2-1টা বায়না যদি পারো আমাদের খালি চালুটা করে দাও। এখন এরা তো সকলে ওর দলে যাবে, সব বেশি বেশি বেতন দেবে। বলছে দেখো যখন মারামারি হবে, মানে যখন গান ভুল হবে, যখন শ্রোতা মারতে আসবে, আমি কিন্তু আগে পালিয়ে যাব।
আর অষ্টসখী নিয়ে নৃত্য হবে, তোমরা বসে থাকবে, তোমরা মার খাবে। বলে কেন? ও তো আর খোল নিয়ে থপকা ছুটে যেতে পারবে না, তার যে মরবে আগে বেশি কে জানেন তো? এই যে মালটি, আরে বড় যন্ত্র তো, এ না পারবে 60,000 টাকার রোলেন ছেড়ে যেতে, হ্যাঁ, তার টেনে নিয়ে ছুটে গেলে তার জড়িয়ে যদি পায়ে আছাড় খেয়ে পড়ে, তোর নাক দাড়িও ফাটবে আর তোর যন্ত্রও ভাঙবে। ঘোড়া দিয়ে কত ঘাস খাবি যা, আমি ঘুমিয়ে যাই, এরা তার রিহার্সাল করে যে ওর দল ভেঙে দেব, আমরা নতুন করে দল করব, আমি ঝুমুর ঝুমুর গাইব, হ্যাঁ, বাহ। কিন্তু এটা বাস্তব নয়, আপনাদের একটু আনন্দ দিলাম। চল চল চল। দেখতে দেখতে এই সঙ্গীতগুলো অমর হয়ে থাকে মানুষের কাছে। মেনেছি গো হার মেনেছি, ভালোবাসার রাজপ্রাসাদে, বনে নয় মনে মোর পাখি আর গায়ে গান। হ্যাঁ, যে ছেলেটা গান গেয়েছিল না, যার বাড়ি আসাম কোকড়াঝাড়ি, মানুষ কিন্তু মানুষের জন্য, মানুষই ভুল করে আর মানুষই তার সমাধান করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টি আহামিকি বৃষ্টি, মানুষ হতে পারে না বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টি আহামিকি বৃষ্টি, মানুষ হতে পারে না বন্ধু, মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস দেখে নিও, লজ্জা তো তুমি পাবে না বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টু আহামিকি বৃষ্টি, মানুষ হতে পারে না বন্ধু, মানুষ মানুষের জন্য। এই গানগুলো বন্ধ হয়ে গেছে? এই গানগুলো কি বন্ধ হয়ে গেছে? এই গানগুলো যত দিন যাবে সরকার বাহাদুর এদেরকে আরো ভালো ওয়াশ করে রাখবে, যাতে মানুষের কানে পৌঁছে যায়। এ দোলা এ দোলা এ আঁকা বাঁকা পথে, কত গান আছে না, অ্যালবামে সকল গানগুলো জানি, কিন্তু সব গানগুলো গাইলে তার সবাই খুশি হবে না। তাহলে বাবা আমার লীলায় চলে যাই, একটু আধটু ভালো, বেশি ভালো না, কিন্তু বেশি হলে খারাপ লাগে কি না। চলো বৈষ্ণব পদাবলিতে যাই। এইবারে কি করেছে গো, পরের দিন সকালবেলা বলছে আমরা যাব, তবে রান্না বান্না করবে, ভাজা ভুজি 15-16 রকমের, বেশি কিছু করবে না কিন্তু দাদা, বেশি কিছু রান্না বান্না করবে না। সকালবেলা একটা ভারী করে টিফিন করবে, মিষ্টি 7-8 রকমের, সিঙ্গাড়া নিমকি একটু দেবে, ভালো করে একটু করে দেবে। আর দুপুরবেলায় যে মধ্যাহ্নের সেবাটা হবে, বেশি কিছু রান্না করবে না, ভাজাভুজি 15-16 রকমের, ডাল ডানা চচ্চড়ি, পনিরের রসা, একটু রসা আম্বল করবে, আর একটু চাটনি করবে, আম উঠেছে পোস্ত দিয়ে একটু চাটনি করবে, আর একটু পরমান্ন করবে, দই মিষ্টি পাঁপড়, বেশি কিছু করবে না কিন্তু। বলে দাদা বাকি আর কোনটা থাকলো? দাদা আমার মেয়েকেও তোমার ছেলেকে বিয়ে হতে হবে না, মাছ বিক্রি করি, মাছ ধরে বিক্রি করলে চাল নিয়ে সংসার চলে। আর তুমি যে ফর্মুলা দিয়েছো, রাস্তায় যেতে যেতে না যেন আমার স্ট্রোকটা হয়ে যায়। আর তোমার পাড়ায় যেন সবাই খাওয়া দাওয়া করে না, তাহলে আরো ভালো হয়েছে। মানে একজনকে খেতে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, তুমি আরো কিনা বলছো পাড়া গোটা খাবে। বাহ না ভাই, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে না, তোমার ছেলেকে আমি চলছি। রেগে মেগে তো মেয়ের বাবা পালিয়ে গেছে। গ্রামের বিশিষ্ট মানুষ ছিল, তাদেরকে বলছে তোমাদের পাড়ায় কতজন? না 500 জন। না তাড়াতাড়ি উনুন বানাবে যাও, সমস্ত জিনিসপত্র যাচ্ছে। আমি জমিদার, আমার ছেলে বিয়ে হতে যাবে, মেয়ে দেখতে যাবে, আমার লক্ষ্মীকে দেখতে যাবে, তো সেখানে যদি প্রসাদের ব্যবস্থা না হয় আমাকে লোকে ছোট বলবে না? দেখো কত মনটা বড় দেখো। আর আমাদের ঘরে ছেলের বাপগুলো সারা 1 নম্বর আছে হারামির বাচ্চা। বলে ড্রেসিং টেবিল আয়না দাও, সোনা দাও, মরবি নেচে নেচে ইঁদুরের মতো, যখন ইঁদুর বিষ খেয়ে নেয় না।
যখন রোগ আসবে তখন ঠিক বুঝতে পারবি যে পরের ধন নিয়ে নাচানাচি করাটা কি কষ্ট। নিজে মেহনতি করো, বড় হও। কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কোনো জিনিস নিও না, ও তোমার থাকবে না, ঘুন পোকা লেগে যাবে। বলে স্টিলের আলমারি করব, ঝাল খুলে পড়ে যাবে। বলে পাকার বানিয়ে নেব, ইট ফেটে পড়ে যাবে। আর ভালোবাসার দেওয়াল গেঁথে দাও, অমর হয়ে যাবে। তবে কালকে আপনাদের ওই ফলতাতে একটা বাজার আছে না, রায় কি বলে, দিঘির পাড়। দিঘির পাড়ে শুধু গান ছিল বলে আমি কিনতে পারলাম না। তবে আপনাদের 24 পরগনা একটা বৈশিষ্ট্য বাজার দিঘির পাড়, কালকে দেখলাম মাত্র 900 টাকায় ভালোবাসা বিক্রি হচ্ছে। বলছে ভালোবাসা নেবে গো, ভালোবাসা। যেমন কিছুদিন আগে খড়গপুরে গান করতে গেছিলাম, কানাই শোল, সেখানে দেখেছিলাম একটা সজনে গাছেতে এক জোড়া আম ঝুলে আছে। আম দেখেছেন? আম কাঁচাই টক, পাকাই মিষ্টি, আম সুস্বাদু ফল। একটা সজনে গাছেতে এক জোড়া আম ঝুলে আছে, আবার আমের ভেতর জামের চারা, জাম ফলেছে তাতে। কি মজা জানো? আর দেখার পরে আমার যা লোভ লেগেছিল, কিন্তু চতুর্দিকে কারেন্ট দিয়ে ঘিরা আছে, নালে কিন্তু আমি লুকিয়ে চুরি করে সে লোকে খারাপ বলু যাই। ইউটিউব গুলো চলছে নাকি রে বাবা? চলছে, লাইভ হচ্ছে। এই মরেছি রে, বলে ফেললাম। যাই হোক, যা শুনে শুনুক, যা শুনে শুনুক, বলে যখন ফেলেছি আর কি করে। আমার নাম ননিক, আমার যা খাচ্ছে সব আপনার। চুরি করে কিন্তু জামটা খেতাম গো। সজনে গাছেতে এক জোড়া আম ঝুলে আছে, আমের ভেতর জামের চারা, জাম ধরেছে তাতে। হিরণ্যকশিপু ছিল সজনে গাছ, যে সজনে গাছে শুধু ডাঁটা হয়, কখনো আম হয় না। আর তার স্ত্রী ছিল আম, সেই সজনে গাছে আম ঝুলেছিল, স্ত্রী অর্ধাঙ্গিনী। আর আমের ভেতর হয়ে গেছে জামকুল গাছের চারা, আর সেই জামকুল গাছেতে জাম ঝুলে আছে, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। অসুরের গর্ভে একজন প্রবম কৃষ্ণ ভক্ত, নাম ভক্ত প্রহ্লাদ মহারাজ। কানাই শোল, সত্যি কানাই শোল। কানাইয়ের কৃপা না হলে প্রহ্লাদ পারত না হিরণ্যকশিপুকে নারায়ণের কোলে দিতে। তাই আজকে আপনারা কত ভাগ্যবান, আপনাদের সংসার তক্ষক দংশন থেকে মুক্তি পাবেন বলে লোভ লালসা আশা প্রাপ্তি সব ছেড়ে দিয়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই পরীক্ষিতের আসনে বসে একটু হরি কথা, কৃষ্ণ কথা শুনে মনের তক্ষক দংশনকে দূরীভূত করবেন। তাহলে আমাদেরকেও যে ভাব জগতে ডুবতে হয়, আপনারা যদি এত কষ্ট করে ছুটে আসতে পারেন, যারা এই হরিসভা করছে তাদের চেয়ে কি কষ্ট। আমরা 3 ঘন্টা আসি, নাচি, মর্থ নিয়ে চলে যাই, কিন্তু যে করে সে বোঝে এর যন্ত্রণার ব্যথাটা কতটা আছে। কেউ কেউ বলে তোদের লাভ আছে বলে তোরা আছিস। কে বলে জানেন? যে প্রতি বছর কিন্তু আগে তার বাড়িতে লোক যাওয়ার আগে, কমিটি যাওয়ার আগে, সে ছোট 1 টাকার কয়েনগুলো 10টা নিয়ে হাজির। সেই ব্যক্তিটি বলে যে কিছু দেয় না সেই হরিবাসরে এসে বড় বড় কথা বলে। আর দেখবেন যে দেয় সে কোনোদিন বলে না যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। মেয়ে দেখতে এসেছে, তো মেয়েকে দেখে নিয়েছে ছেলের বাবা। এইবারে মানিককে বলছে তুই যা, ভেতরে যা। তাল পাতার বড় ঘর, তো সবদিকে তাল পাতা। ছেলে বাবা বলছে এই তাল পাতার ঘরে আমার ছেলেকে বিয়ে করাবো।
আবার মনের মধ্যে ভাবছে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। একদিন হরিশ্চন্দ্র রাজা ছিল, বিশ্বামিত্রের কথা মতো সে চণ্ডাল হয়েছিল। অতএব বিশ্বামিত্র যদি হরিশ্চন্দ্রকে চণ্ডাল করে দিতে পারে, ভগবান আমাকে তো সর্বহারা করতে পারে। অতএব তালপাতা দেখে আমার ঘৃণা করাটা উচিত হয়নি। হয়তো তালপাতার মধ্যে যে ভগবান আছে, হয়তো আমার বড় প্রাসাদের মধ্যে তিনি নাই। না না না, তার চেয়ে এক কাজ করো, ভুল বাবা, তুই যা সাধনার সঙ্গে একটু কথা বলে আয়। সাধনা গেছে, সাধনার কাছে যেই মানিকলাল গেছে, সাধনা বলছে তোমার নাম কি গো? আমার নাম মানিকলাল, আমার বাবার নাম হীরালাল। আরে তোমাকে তোমার বাবার নাম জিজ্ঞেস করিনি, তোমার নাম জিজ্ঞেস করেছি। আমার নাম হচ্ছে, আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে মানিকলাল। কি বললে? হ্যাঁ, আমার নাম মানিকলাল। আচ্ছা, তুমি কেন এসেছো? আমি তোমাকে বিয়ে করতে এসেছি। বিয়ে? কি করো তুমি? আমাকে বিয়ে করবে? তুমি খাওয়াতে পারবে? হ্যাঁ গো। বাহ, আমি ভাবতাম শুধু আমি বেশি কথা বলি, কিন্তু তুমিও তো খুব কথা বলতে পারো। বাহ সাধনা, আমি একটা কথা বলবো তোমাকে। তোমাকে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। তোমার রূপ দেখে নয়, তোমার যৌবন দেখে নয়, তোমার মন দেখে আর তোমার নয়ন দেখে। সাধনা, তুমি আমাকে ভালোবাসবে তো? আমি যদি কোনোদিন ভুল করি, স্বামী তোমার চোখে জল, তুমি যে আমাকে এই বলে ডাকলে, যদি আমাদের বিবাহ নাই বা হয়, না হবে, তোমাকে ছাড়া আমি আর কোনোদিন কাউকে এই মালাটা দেব না। এ কি? হ্যাঁ গো, শুনেছি জেনেছি মেয়েদের বিয়েতে মেয়েরা কাঁদে, কিন্তু আজকে তুমি কাঁদছো দেখে আমি অবাক হয়ে গেলাম। তার মানে তুমি আমাকে কতখানি ভালোবেসেছো। আমি বেশ, চলো এইবারে ছেলে মেয়ে দেখা দেখি হয়ে গেছে, খাওয়া দাওয়া অফুরন্ত। মেয়ের বাবা লজ্জায় পড়েছে। দাদা, তুমি কোনো সংশয় করো না, তুমি বলো আমার লক্ষ্মীকে কি দিয়ে নিয়ে যেতে হবে, আমি নিয়ে যাব। এই যে ঘটক ঠাকুর, এক কাজ করো, এক পাশে আমার লক্ষ্মী আর এক পাশে সোনা দিয়ে দাও, আর সেই সোনাগুলো আমার লক্ষ্মীকে সাজাবে। ঈশ্বর আমায় কি দেয়নি, অনেক দিয়েছে। লক্ষ্মী যদি না সাজানো হলো, তাহলে আর। দাদা একটা কথা বলি, বেঈমশাই, তুমি তোমার নিজের লক্ষ্মীকে সাজাবে, আর তোমার লক্ষ্মীকে আমার হাতে তুমি তুলে দেবে। সাধনার বাবা ধীরেন কাঁদছে, এত সুখ কি অভাগিতর কপালে আছে রে? আমি পিতা হয়ে তোকে আশীর্বাদ করি, তোর বাকিটা জীবন সুখের হোক, তুই ভালো থাক। পরের দিন সকাল বেলা হয়ে গেল, বিয়ের তথ্য পৌঁছে গেল, তেল হলুদ পাঠিয়ে দিল, মঙ্গল হয়ে গেল। মেয়ে স্নান করছে, ছেলে আসছে বিয়ে করতে। ঢাক ঢোল তুম্বুল সানাই, উলুধ্বনি শঙ্খধ্বনি মঙ্গলধ্বনি বেজে উঠল। কি গো, বাহ,
উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরে উঠলো, আর পালকি হইতে জামাই মানিক নামিয়া পড়িল। মানিকলাল নামলো দুপুর মাথায় দিয়ে, বর সাজে, গলায় মালা। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না, হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না। এই গান আর দেখো শোনা যায় না। শোনা যাবে? দাদা পায়ে পড়ি রে, পাবে দেখো, গান পাবে না, এ শুধু এর কাছেই পাবে। আর কি আছে জানো? পুতুল নেবে গো পুতুল, আমার এই ছোট্ট জুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে জানে নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। নেতাজি সুভাষচন্দ্র এই দেশেতে জন্ম তাহার, এই জুড়িতে আছেন তিনি, কে বলেন এই তিনি নেই। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে? পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। পুতুল তো নিতেই এসছে, জীবন বিজ্ঞানের মাস্টার এসছে মানিকলাল। এখন যে বিয়েগুলো হচ্ছে সব জীবন বিজ্ঞানের নাম বলে পালিয়ে যাচ্ছে। হিসাবটা করে দেখে নেন আপনারা, ভুল কি ঠিক? হ্যাঁ কি গো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এখন মা আসছে হরিনাম শুনতে, মেয়ে এখন শুধুই লিখে যাচ্ছে। কি যে লিখছে, বাবা মা জানে প্রচুর পড়ছে, মরে যাই তোর কি পড়া, সব ফর্দ লিখছে। বাবা আমার জন্য চিন্তা করবে না। মরে না এই মেয়েগুলো এখনো, হ্যাঁ এখনো মরেনি, মেয়েগুলো বেঁচে আছে। বাবা আমার জন্য চিন্তা করো না, আমি নিজের পছন্দে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, তো ভালো যখন বেঁচে ফেলেছি, এতজন মরে যায়, তুই মরিস না কেন? মর তাক। পিতা মাতার বদনামের চেয়ে সন্তান মরে গেলে অনেক সুখী, অনেক সুখ আছে। তখন পরম পুত্র পাওয়া যায় গোবিন্দকে। আর এখন সব মোবাইল ফোন হাতে পেয়েছে, হ্যালো তুমি কোথায়? না আমি তো বাড়ির মধ্যে। না আমি এখানে, সেই তোমাদের যে গেটটা হয়েছে ঝিকমিক আলো জ্বলছে ওখানে দাঁড়িয়ে, তুমি আসোনি কেন? না কি করে যাব, আমি জানি বাবাও হরিনাম শুনতে পালিয়ে যাবে, কিন্তু বাবা তো ঘরের মধ্যে বসে আছে পাতা চা খাচ্ছে। না আরে তুমি তো বলবে যে স্যার ডেকেছে, জীবন বিজ্ঞান আছে। না আমি মিথ্যে কথা কি করে বাবাকে বলবো? না মিথ্যে নয়, এটা পুরো সত্য কথাটাই বলছি। জীবন বিজ্ঞান মানে আমি তোমাকে ভালোবাসি, মানে তোমার জীবন বিজ্ঞানের মালিক আমি, আর আমি তোমার স্যার। কি গো কথাটা বোঝাতে পারলাম? জীবন, হ্যাঁ এই জীবনের মালিক কে হবে? পতি হবে, তাহলে মালিক হবে। আরে এখন তো সব পাল্টে গেছে, বিবাহিত কি অবিবাহিত বুঝতে পারবেন না, মনে হয় যেন একে আবার বিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তো তার 5-6টা ছেলে আছে। বলবে কি না সে আর শাড়ি পরে না, সিঁদুর পরে না, শাঁখা পরে না, সে বিবাহিত কি অবিবাহিত বুঝতে পারবেন না। দেশ অনেকটা পাল্টে গেছে। তারপরে আপনারা রান্না করতে করতে মাঝে মধ্যে খেয়ে নেন, দেখতে পাই, খান তো নাকি? হ্যাঁ খাওয়া হয় কি গো? ও জানেন না? ও মা সেদিন দেখলাম, মানে আজকে দেখতে পাইনি, কারণ আজকে তো আমি রান্না করেছি। সুযোগ পেলে হয়তো কেউ ঝেড়ে দিত একটু, কিন্তু সুযোগ দিইনি বলে হয়। লবণটা আর একটু দিতে হবে, ঠিক আবার এই জায়গায় হাত দিচ্ছে, আর হাতে জল নিল না। হ্যাঁ কে বলে ভগবানকে সেবা? তারা তো নিজেই ভগবান। এটা গান আছে না, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, তাই আমাকে বলে ইউ আন্ডারস্ট্যান্ড। কেন বলে বলুন তো? এটা আপনাদের দোষে হয়েছে, আপনারা কম লোভী নয়। টাকার লোভে স্ত্রীকে বাজারে বের করেছেন, পঞ্চায়েত করেছেন, প্রধান করেছেন, 100 দিনের কাজ করতে পাঠিয়েছেন। আপনি যদি এত আদিবাসীর বাচ্চা বিয়ে করতে গিয়েছিলেন কেন? তখন বলতে হতো যে আমি যদি না খাটতে পারি তুমি আমাকে খাওয়াবে।
ঘরের লক্ষ্মী যখন বাইরে যাবে, লক্ষ্মী তখন অলক্ষ্মী হবে, ধোড়া সাপ তখন খরিস হবে, সে ছবল কিন্তু আপনাকে খেতে হবে। খাটতে না পারবেন, হাতটা ধরে দুজনে ভিক্ষা করে আনবেন, তাতে মান যাবে না। কিন্তু যখন ঘরের লক্ষ্মী বাইরে যাবে, সে তখন অলক্ষ্মী হবে। হ্যাঁ কি গো, আজকে এত মৃত্যু হচ্ছে কেন? এত নারীর প্রতি অবিচার কেন? আর নারীরাও কম বদমাশ না। হ্যাঁ, লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। নারীকে বাজারে পাঠাও, লোকে দেখুক, নজর করুক, তবেই তো ভালো হবে। রাজপ্রাসাদের রানীকে কেমন রাখতো জানো? গুপ্ত কুঠুরি, শুধু রাজা ছাড়া আর কেউ জানত না। তবেই নারী ছিল সাবিত্রী সতীর মতো। মোল্লাদের কাছে চলে যান, মোল্লারা তার মুখ দেখায় না মেয়েগুলো, হ্যাঁ কি সুন্দর কালো কাপড় ঢাকিয়ে রাখে, সারা গা ঢাকানো। আর আপনাদের যদি 40 হাত শাড়ি দেওয়া হয়, তবু দেখবেন একটা কোন দিক ফাঁকা পড়ে আছে। একটা গাছের লজ্জা আছে, একটা মায়ের লজ্জা নেই, এখন ভুলে গেছে লজ্জা। মালসা নিয়ে যাচ্ছে, কালকে গান করলাম তো আপনার এতে মহেশ্বরা, পায়ে জুতা, একজন ভদ্র মহিলা পায়ে জুতা নিয়ে মালসা নিয়ে যাচ্ছে, আর একজন লুঙ্গি পরে নিয়ে যাবে। ঠাকুর, তুই বোধহয় এতদিন খেতে পাসনি, ওই দুজনে হাতে খাবি বলে তুই বসে আছিস। 24 পরগনায় কীর্তন বেশি হয়, কিন্তু শ্রদ্ধা হয় না। আর শ্রদ্ধা হয় না বলেই শুধু বলেন তত্ত্ব দাও। শালা যত তত্ত্ব দিস না কেন, তোর আসল গর্ত তো ভর্তি হয়। হ্যাঁ, তোর গর্ত পূর্ণ তুই কর, তাহলে বড় কীর্তনে নিয়ে এসে লাভ হবে, নাহলে হাতে তালি মারা সার হবে, আর কিচ্ছু হবে না। কি গো, কীর্তন সম্রাট সুমন বাবুকে নিয়ে এসে বেটে খাইয়ে দেন, তবু আপনাদের কাজ হবে না। বলে কেন? না, আমার তো গর্ত ভর্তি। তাই তো আপনাদের বাঘে খায়। কেন খায়? না, আপনাকে কি যেতে বলেছে যে বাঘের গুহায় কাঁকড়া ধরতে? আর আপনি তো বাঘের গুহায় কাঁকড়া ধরতে গেছেন। বাঘ মানে নারী, আর সংসার কাঁকড়া। আপনি ওই সংসারের ভেতরে গেছেন কাঁকড়া ধরতে, বাঘের গুহায়। তাহলে আপনি ছবল খাবেন না কে খাবেন? दिन का महीनी रात का भगिनी पलक पलक चोश है, ऐसा दुनिया जीव बाउरा होकर घर घर बाघ ही नहीं पूछे। তবে মা, তোমরা একটু সাবধান পথে চলো গো মা, কারণ তোমরা সাবিত্রী, তোমরা বেহুলা, তোমরা মন্দোদরী, তারা কুন্তী, তোমাদের জন্য আজকে পৃথিবী দাঁড়িয়ে আছে। আর পুরুষ শাসিত সমাজকে বলি, তোমরাও নারীকে খারাপ পোশাক কিনে দিও না, খারাপ পথে চলতে দিও না। শাখা পড়ো, সিঁদুর পড়ো, শাড়ি পরো, যত্ন করে প্রতি সেবা করো, তবেই দেখবে সবকিছু আবার ফিরে আসবে সোনার বাংলাতে। বিয়ে হয়ে চলে গেল, দেখতে 6 মাস হয়ে গেছে, আর 6 মাসের পূর্ণ দিনে এখন কে গো, ওই হীরালালের পুত্র মানিকলাল ফুল তুলতে গেছে। আর ফুল তুলতে গিয়ে কি বলছে যেন, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমালো শাকে দোলে দুজন। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমালো সাথে দোলে দোলে দুজন। শ্যামেরি পাশে শ্রীমতী আসে, শ্যামেরি পাশে শ্রীমতী আছে, শ্যামেরি পাশে শ্রীমতী আসে, বল শশী দোলে শ্রী বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। কুসুম দোলে শ্যামরায়, তোমার সাথে দোলে দোলে দুজনায়। দুজনের রঙে দুজন বিভোর, মন জানে কে বা চাঁদ কে বা চত। দুজনের রঙে দুজন বিভোর, মন জানে কে বা চোর কে বা চত। ও রূপ মাধুরী আঁকি করেছ চুরি, ও রূপ মাধুরী আঁকি করেছ
যমুনা ভরা বয়ে আজি সায়নে কুসুম দোলায় দোলেছে মনা তোমার সাথে দোলে দোলে দুজনায় কুসুম দোলায় দোলেছে মনা তোমার সাথে দোলে দোলে দুজনায় কৃষ্ণ মেঘেরাই বলবো থাক ও বাবা রে কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী হিজলে দেয় দোল সব গোপিনী কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী হিজলে দেয় দোল সব গোপিনী বাজায় নপুর নাচে ময়ূরী ময়ূরী বাজাই নপুর নাচে ময়ূর ময়ূরী যমুনা ভরা বয়ে আজি সায়নে কুসুম দোলায় দোলেছে মনা তোমার সাথে দোলে দোলে দুজনায় দোল দোলেছে মনা তোমার সাথে দোলে দোলে দুজনায় আর ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে গো হ্যাঁ ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ফুল তুলে নিয়ে যাই আমার সাধনের সঙ্গে বসে বসে কথা বলবো আষাঢ় শ্রাবণ মানে নাকা মন যেন ঝিরি 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে ফুল তুলছে অথচ সাধনার কথা মনে রেখেছে গোবিন্দের কথা মনে রেখেছে আর অমনি করে একটু বিদ্যুতের ঝলক হয়ে গেল আর বিদ্যুতের ঝলকে বিদ্যুৎ ছুটে এসে পড়লো মানিকের মস্তকে আর পড়ার সঙ্গে সঙ্গে মানিক মারা গেলেন খবর গেল জমিদার বাড়িতে জমিদার বাবু আপনি ছুটে আসুন আপনার ছেলের উপরে বাজ পড়েছে ছুটে গেলেন মানিকলালের বাবা হীরালাল ছুটে গেলেন পাড়া প্রতিবেশী সবাই মানিকের মা ছিল না বাবার স্নেহ দিয়ে বড় করেছিল এখিরে তুইও চলে গেলি খোকা পাড়ার কেউ কেউ বলছে এই মেয়েটা কুলক্ষণা ছিল এই মেয়েটার জন্যই আজকে এর প্রতিটা বিয়োগ হলো একে দূর করে দে বাড়ি থেকে তাছাড়া চাল নাই চুলো নাই হাগরি ঘরে মেয়েকে যদি বিয়ে করে তাহলে আর কি হবে জমিদার বাবু তোমার উচিত ছিল একটা ভালো ঘরে কন্যাকে বিবাহ করানো নানান মানুষ যখন নানান কথা বলল সৎকর্ম করে সৎকৃতি করে বাড়ি এসে সাধনার হাতের শঙ্খগুলো ভেঙে দিয়ে বলছে বাড়ি থেকে দূর হয়ে যায় সাধনা কাঁদতে কাঁদতে চলছে গোবিন্দ জন্মের দিনে নাকি আমার বাবা মা মারা গিয়েছিল একজন নিয়ে এসে আমায় প্রতিপালিত করেছে 7ম বছর বয়সে আমার মাও চলে গেল পালিত মা বিবাহের 6 মাস পুণ্যের দিনে তুমি আমার পতিকেও নিয়ে গেলে তাই ভালো কাঁদছে আর চলছে গো একবার বলে দাও না গো কোথায় গেলে তোমাকে আমি পাবো ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা
পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই ঠিকানা, ঠিকানা ওপারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। নিয়ে চলা মরে সেই না পথে, নিয়ে চল সেই না পাতে, নিয়ে চলো মরে সেই না পথে, থাকিবে না গো অজানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ওপারের ওই